জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এর প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খাদ্য নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির আয়োজনে নবীনগর সদরের বিভিন্ন বাজার এলাকায় দোকানীদের মাঝে লিফলেট, হ্যান্ড গ্লোভ, মাথার টুপি ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় ফুচকা, হালিম, হরেক রকম পিঠার দোকান ও হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন খাবারের দোকানে ঘুরে ঘুরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের অবহিত করা হয়। এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে সমবায় মার্কেটের সামনে থেকে শুরু করে নবীনগরের অলি-গলিতে এ কার্যক্রম পরিচালনা করেন এবং প্রত্যেক ব্যবসায়ীদেরকে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার এবং নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। তারা যেন তাদের ভূমিকা সবসময় পালন করেন সে ব্যাপারে তাদের উৎসাহ প্রদান করেন। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন এনসিপির যুবশক্তির সদস্য মোহাম্মদ মকবুল হোসেন, ছাত্র সংসদের সদস্য তামিম, তারিফ সহ আরও অনেকেই। আয়োজকরা জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবার দায়িত্ব, তাই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। নিরাপদ খাদ্য ব্যবস্থার জন্য এখানে যারা খোলা বাজারে বিক্রি করে অথবা হোটেলে তারপর বেকারিতে যারা বিক্রি করে খাদ্য সামগ্রী, তারা যেন আপনার লিখিত কাগজের মধ্যে না দেয়, তারা টিস্যু পেপারের মধ্যে অথবা সাদা হোয়াইট পেপারের মধ্যে যেন খাবার সরবরাহ করে আমাদের জন্য, আমরা সেই নির্দেশনা দিচ্ছি সচেতনতামূলক। আর হচ্ছে কি আপনি তারা যেন খাবার বিক্রির সময় ধূমপান না করে এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করে, তারপর মাথায় টুপি, তারপর হচ্ছে শুজ ব্যবহার করে, এই ধরনের আমরা এই সচেতনতামূলক আমরা লিফলেট বিতরণ করতেছি। প্রশাসন থেকে আমরা সাহায্য সহযোগিতা চাই। যেখানে আপনার খাদ্যের মধ্যে ময়লা আবর্জনা আছে অথবা খোলা খাবার বিক্রি করতেছে, তারা যেন সপ্তাহ 2 দিন না হোক, সপ্তাহে 1 দিন কমসে কম তারা যেন এগুলি তদারকি করে, তারা যেন মোবাইল পরিচালনা করে।